পুলিশের নিজের গাড়ির কাগজপত্রের ঠিক নেই। বাইকের নম্বরে চলছে পুলিশের 4 চাকার গাড়ি। সাধারণ মানুষের বাইক বা গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে এই পুলিশই জরিমানা করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণ মানুষকে সামর্থ্যের বাইরে গিয়ে জরিমানা দিতে হয়। এবার দেখা যাচ্ছে উল্টো কীর্তি। পুলিশের নিজের গাড়ি ঠিক নেই, গাড়ির নম্বর প্লেটে গলদ থাকার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ তুলে রবিবার জলপাইগুড়ির ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা ট্রাফিক অফিসে গিয়ে বিক্ষোভে সামিল হলেন মেটেলি ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা। सब बंद करा, बिना 2 नंबर की गाड़ी कोई नहीं चली, 2 नंबर बालू पे बोझा नहीं चली। खाली आदिवासी मांगे चलन काट भाई फुटबॉल बना हमें बोले दीजिए सर अपना আর এই বিক্ষোভের নেতৃত্ব দিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া ওরফে টাইগার। অভিযোগ, মেটেলি থানার ট্রাফিক পুলিশ চালসা গোলাই এলাকায় যখন তখন সাধারণ মানুষের বাইক বা ছোট গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র দেখে। সামান্য ত্রুটি থাকলে বেশি মাত্রায় জরিমানাও করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের নিজের গাড়ির নম্বর প্লেটেই গলদ রয়েছে। এতেই বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা। রাজেশ লাকড়া অভিযোগ করে বলেন যে পুলিশের নিজের গাড়ির কাগজপত্র ঠিক নেই। পুলিশের গাড়ির দ্বারা কোনো দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারে। ট্রাফিক পুলিশ যখন তখন সাধারণ মানুষকে সামান্য ত্রুটির জন্য জরিমানা করছে, হয়রান করছে। এর ফলে বিভিন্ন চা বাগান সহ গ্রাম্য এলাকার সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। বহু মানুষ এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ করেছে। এদিন ট্রাফিক ওসিকে যাবতীয় বিষয় জানানো হয়েছে। खाली आदिवासी मांगे चलन काट भाई फुटबॉल बना भाई। আদিবাসী নেতা রাজেশ লাকড়া কি বলছেন শোনাবো। একটা গাড়ি যেটা নাম্বার লেখা আছে, এই গাড়ি পুলিশ বোর্ড লাগিয়ে এখানকার একটা কর্তব্য এটা কনস্টেবল গাড়িটা চালায়। এখানে সবসময় গাড়িতে দাঁড় করানো রাখা হয়। তো আমাদের ছেলেবেলে তো এখন শিক্ষিত, জনসাধারণ শিক্ষিত, তারা কি করেছে আরটিও অ্যাপ দিয়ে ওই নাম্বারটা ট্রেস করেছে। ইনকোয়ারি করে দেখতেছে এটা তো স্প্লেন্ডার বাইকের নম্বর, একটা ইয়ামার গাড়ির নম্বর। যদি পুলিশ নিজের গাড়িতে বাইকের নম্বর দিয়ে চালায় আর জনসাধারণের চালান কাটতে গেলে তাহলে পুলিশের ভূমিকা কোথায়? আজকে সেখানে সব চা বাগান থেকে বস্তি থেকে ছেলেবেলেরা এসে অভিযোগ করছে আমাদেরকে, দাদা এটা কি দেশে কোন আইন আছে? পুলিশ জন্য কি সব কিছু কাগজপত্র কিছু লাগবে না? বাইক গাড়ি যে কোনো চালালে কিছু হবে না? আর আমাদের জন্য হলে ক্ষতি একটা সব কিছু দেখা হবে। এ নিয়ে এখানে আজকে আমরা সবাই এখানে যারা ডিউটিতে কর্তব্য আছে চালসাতে, এখানে আমরা এসে তাদেরকে জিজ্ঞেস করছি কি পুলিশ মানে কি আপনাদেরকে মানে অবৈধ গাড়ি চালানোর পারমিশন আর মানে পাবলিকের জন্য মানে লিগাল গাড়ি চালাবে, এটা কি? আজকে আমরা মৌখিকভাবে বলে দিয়ে গেছি, যদি এর পরবর্তীতে যদি পুলিশের অত্যাচার এভাবে যদি বন্ধ না হয়, পুলিশের গাড়ির বাইক নিজের যে থানার যে ডিউটিতে যে গাড়িগুলো আছে যেগুলো পেপার যদি আপডেট না থাকে তাহলে এই গাড়ি আপনারা চালানো বন্ধ করে দেন। কেন আপনার গাড়িতেও কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশের গাড়ি থেকে কাউকে দুর্ঘটনা ঘটতে তখন তারা ইন্স্যুরেন্সের টাকা পাবে না। আমরা চাচ্ছি পুলিশও ভালো হোক, পাবলিকও ভালো হোক। এ বিষয়ে মেটলি থানার ট্রাফিক ওসি দেবাশিস বিশ্বাস বলেন, যাবতীয় বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই নিয়ে আমার কলিগ রাজেন প্রধানের একটি রিপোর্ট দেখাবো। যেভাবে জলপাইগুড়ি পুলিশ একদিকে সেফ ড্রাইভ এবং সেভ লাইফ নিয়ে যে যাত্রাটা শুরু করেছে এবং সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে, ঠিক সেভাবেই কিন্তু বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন এলাকা জলপাইগুড়ি প্রান্তে কিন্তু রাস্তাঘাটে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। কি অযথা মানুষরা যারা হেলমেট না পরে যারা গাড়ি চালাচ্ছে, যারা সিট বেল্ট না পরছে তাদেরকে কিন্তু ফাইন নেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু সাধারণ মানুষের যে বক্তব্য রয়েছে তাতে বলা হচ্ছে যে ঔরঙ্গজেবের শাসনকাল চলে এসছে, যেভাবে ঔরঙ্গজেব জিজিয়া কর হিসাবে মানুষের থেকে ট্যাক্স নেওয়া হতো ঠিক সেভাবে সাধারণ মানুষকে তারা ছাড়ছে না এবং প্রত্যেকটা মুহূর্তে ছোট ভুল হলেই কিন্তু বড় অঙ্কের একটা ফাইন তুলে ধরতো।
কিন্তু পাশাপাশি ঠিক গতকাল চালসায় যে ঘটনাটি ঘটেছে, যে পুলিশ যে গাড়িতে চলাচল করে, পুলিশের যে 4 চাকা গাড়ি রয়েছে সেই গাড়ির যে নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেট নাকি মিলিয়ে দেখেছে, যে মোটর ভেহিকেলস যে অ্যাপসটা রয়েছে তাতে যে নাম্বারটা মিলিয়ে দেখেছে তাতে দেখা যাচ্ছে যে গাড়িটা নাকি কোনো স্কুটিও রয়েছে অথবা 2 চাকা বাহনের একটা বিষয়গুলো তুলে উঠেছে। এই বিষয়টি যখনই পুলিশের কাছে তুলে ধরা হলো, পুলিশ কিন্তু কিছু বলতে নারাজ। পুলিশ এতটুকুই বলেছে যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। আদিবাসী যুব নেতা যেটা রয়েছে রাজেশ লাকড়া, তিনি কিন্তু তার সম্প্রদায় মানুষকে নিয়ে কিন্তু রীতিমতো চালসা গোলাইতে পুলিশকে ঘিরে ধরেছিল এবং বলেছিল যে আপনারা যারা ভুল করছেন, আপনারা এই ধরনের গাড়িতে চলাচল করছেন, যদি এই গাড়ি দিয়ে যদি কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে সে কম্পেনসেশন পাবে কি করে। যাই হোক, এই বিষয়টি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে এবং পাশাপাশি পুলিশকেও কিন্তু সাবধান থাকার বার্তা সাধারণ মানুষের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পুলিশ নিজের গাড়ির কাগজপত্রের ঠিক নেই, বাইকের নম্বরে চলছে পুলিশের 4 চাকার গাড়ি। সাধারণ মানুষের বাইক বা গাড়ির কাগজপত্র ঠিক না থাকলে এই পুলিশে জরিমানা করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষকে সামর্থ্যের বাইরে গিয়ে সেই জরিমানা দিতে হয়। এবার দেখা যাচ্ছে উল্টো কীর্তি, পুলিশের নিজেরই কাগজপত্র ঠিক নেই গাড়ির। সব বন্ধ করা, বিনা 2 নম্বরের গাড়ি করে নিয়ে চলে, 2 নম্বরের বালু বোঝাই নিয়ে চলে। গাড়ির নম্বর প্লেটে গলদ থাকার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ তুলে রবিবার জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা ট্রাফিক অফিসে গিয়ে বিক্ষোভে সামিল হলেন মেটেলি ব্লকের বাসিন্দারা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া ওরফে টাইগার। অভিযোগ, মেটেলি থানার ট্রাফিক পুলিশ চালসা গোলাই এলাকায় যখন তখন সাধারণ মানুষের বাইক বা ছোট গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র দেখে। সামান্য ত্রুটি দেখলেই বেশি মাত্রায় জরিমানা করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের নিজের গাড়ির নাম্বার প্লেটেই গলদ রয়েছে। এতে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। রাজেশ লাকড়া বলছেন যে পুলিশ নিজের গাড়ির কাগজপত্র ঠিকঠাক করে রাখতে পারছে না। পুলিশের গাড়ির দ্বারা কোনো দুর্ঘটনা ঘটলে ব্যক্তির সমস্যা হতে পারে। ট্রাফিক পুলিশ যখন তখন মানুষকে সামান্য ত্রুটির জন্য জরিমানা করছে, হয়রান করছে। এর ফলে বিভিন্ন চা বাগান সহ গ্রাম্য এলাকার সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। বহু মানুষ এই বিষয়ে তাদের কাছে অভিযোগ জানিয়েছে। এ নিয়ে কি বলছেন রাজেশ লাকড়া, শুনুন। একটা গাড়ি যেটা নাম্বার লেখা আছে, এই গাড়ি পুলিশ বোর্ড লাগিয়ে এখানকার একটা কর্তব্য এটা কনস্টেবল গাড়িটা চালায়, এখানে সবসময় গাড়িতে দাঁড় করানো রাখা হয়। তো আমাদের ছেলেবেলে তো এখন শিক্ষিত, জনসাধারণ শিক্ষিত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।